হ্যাঁ বলেন বলেন। এখানে আমরা যদি ম্যাচটা একটু মিডলে না রাখি, সাইডে রাখি, তখন একদম সাইড মানে একটু সাইড করে রাখি, কোন একটা সাইড করে, তখনও কি মানে দুই পাশের ফোর্সটা ক্রস হয়ে যাবে? হ্যাঁ আমি বলি, আপনি চিন্তা করেন একটা অ্যাকুরিয়াম চিন্তা করেন। একটা অ্যাকুরিয়ামের মধ্যে আপনি ছোট একটা বস্তু নিয়ে এক পাশে রাখলেন, পানি একদম স্থির, ওই বস্তুটা কিন্তু লড়বে না। চিন্তা করেন তো আপনি ওটাকে লড়বে কখনো? ওটা কিন্তু আপনি মার্কেটে ভেবে রাখছে এটা এইভাবেই থাকবে যদি পানি স্থির থাকে। পানিতে আপনি নাড়া দিলেন বা ঢেউ তৈরি করলেন, সেটা আলাদা কেস। বাট পানি যদি স্থিরই থাকতেছে তখন সেটা নিজের জায়গায় থাকবে। সেটাকে আমি এইখানে রাখি, এইখানে রাখি, ডাজন্ট ম্যাটার। হ্যাঁ বলুন। আপনি বলছেন স্যার চারদিক থেকে স্যার প্রেশার আসে, যে কোনো ডেপথে থাকলে স্যার চিন্তা করেন স্যার, এখানে যে মানে ট্যাঙ্কটা আছে স্যার, এখানে প্রথম ভাগ মানে ধরেন 3 ভাগে ভাগ করলাম, প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, তৃতীয় ভাগ। না স্যার প্রথম ভাগে স্যার সেম ওকে পানি আছে স্যার, প্রথম ভাগে দুই পাশে সেম পানি, নিচেও সেম পানি, তার নিচেও সেম পানি। প্রথম ভাগ মানে এই যে ধরেন পুরোটা ট্যাঙ্কে 3 ভাগে ভাগ করলাম, সেম তো পানি। আচ্ছা আচ্ছা হ্যাঁ। স্যার যদি আমি প্রথম ভাগে থাকি স্যার, এখানেও আশেপাশে আমার দুই পাশে সেম পানি, কিন্তু উপরে কম পানি। দ্বিতীয় ভাগে থাকলে উপরে একটু বেশি পানি পাবো, কিন্তু আশেপাশে তো সেমি পানি। তাহলে স্যার উপরেটা ডিফারেন্ট হবে স্যার, পাশে আমি ডিফারেন্ট হবে, আমি স্যার পাশে ডিফারেন্ট, উপরেটা কেন ডিফারেন্ট হবে? আচ্ছা উপরেরটা কেন ডিফারেন্ট হচ্ছে সেটা এখন দেখবো আর কি, এটা এখন দেখি নাই। ওকে, এখন দেখলে বুঝতে পারবেন যে কেন উপরেরটা আসলে ডিফারেন্ট হয়। তোলা হয়েছে সবাইটা, তোলা হয়েছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হবে, সময় নাই সময় নাই। ওকে, আর অবজেক্টের ম্যাসটা যদি আমার পানি থেকে কম থাকে তখন এই নিচের ফোর্সগুলোকে ধাক্কা উপরে পাঠিয়ে দিবেন। এটা ম্যাস যদি কম থাকে, এখানে ম্যাস ম্যাটার করে, কিন্তু হচ্ছে আরো কিছু জিনিস আসে এখানে, দেখবো আমরা সামনে দেখবো। দেখেন দেখেন দেখেন, আচ্ছা এখন খেয়াল করেন, আমরা প্রেসারের লিকুইডটা দেখি, খেয়াল করেন এই জায়গায় কি হবে। আমি আবার ট্যাঙ্কটাতে ফেরত আসলাম, ট্যাঙ্কের মধ্যে যে ছোট ব্ল্যাক কালার, এই পাশে কোনটা, এটা বোয়েন্সি এখন আসি নাই। সবাই খেয়াল করেন প্লিজ, দেখেন ট্যাঙ্কটাতে আমি ফিরে আসলাম, ট্যাঙ্কের মধ্যে যে ছোট বস্তুটা ছিল সেটাকে সরায় ফেলছি। কি করলাম, ট্যাঙ্কের মধ্যে আমি লাল পানি নিয়ে দিলাম। ওকে, এখন বলেন পানির একটা ম্যাস থাকবে না? পানির একটা ম্যাস থাকবে। ওকে, এই পানির ম্যাস আমি চিন্তা করলাম হচ্ছে mass of water equals to m। এখন এই ম্যাসের কারণে কি আমার এই যে ট্যাঙ্কের যে নিচের এরিয়াটা আমি দেখতেছি, এই এরিয়ার উপরে এই ম্যাসের কারণে পানির একটা ওয়েট কাজ করবে না নিচের দিকে? করবে তো? ওকে, তাহলে আমি কি লিখতে পারি নিচে পানি ফোর্স দিচ্ছে ইকুয়ালস টু mg, লেখা যায় এটা? তারপরে আমরা একটু আগে ডেনসিটি থেকে কি পড়ে আসছি, আমরা একটু আগে কি পড়ছি, p ইকুয়ালস টু f বাই a, ডেনসিটি থেকে পড়ছি রো ইকুয়ালস টু m বাই v। তাহলে খেয়াল করেন তো, আমি কি লিখতে পারি m equals to rho v, m equals to rho v। আচ্ছা, এইখানে আমাকে বুঝতে হবে রো কোনটা আর v কোনটা। রো হচ্ছে ডেনসিটি অফ ওয়াটার আর v হচ্ছে ভলিউম। হ্যাঁ, তার মানে রো w, আর ভলিউমটা কি? ভলিউমটা হচ্ছে এই পুরাটা ওয়াটারের ভলিউমটা কোনটা? এই পুরা ওয়াটারের ভলিউমটা, বুঝেন? আচ্ছা, এখন আমি আরো কি লিখতে পারি বলেন? রো ইন্টু ভলিউম মানে কি? এরিয়া ইন্টু হাইট। তার মানে আপনারা এটা পড়ে আসছেন, এরিয়া ইন্টু হাইট ইন্টু জি। আসেন এইবারে এরিয়া কোনটা এটা বুঝতে হবে, খেয়াল করেন এরিয়াটা কোনটা। আমি যদি হচ্ছে ট্যাঙ্কের নিচের এরিয়াটা আঁকতে চাই, অনেকটা এরকম হবে না? কথা বলেন না প্লিজ। আমি হচ্ছে ট্যাঙ্কের নিচের এরিয়াটা আঁকলাম, অনেকটা এরকম দেখাবে। এটাই হচ্ছে ট্যাঙ্কের এরিয়া। তার মানে এই এরিয়ার উপর
আমার এই ওয়াটারটা ফোর্স দিচ্ছে, ওয়াটারের ওয়েট কাজ করতেছে এই এরিয়ার উপর, সো এই এরিয়াটাই হচ্ছে এ। এইচ কোনটা? এইচ হচ্ছে, এটা কি ভলিউম ছিল, পুরা ওয়াটারের ভলিউম, সো এইচ হচ্ছে পুরা ওয়াটারের হাইট। তাহলে আমার এইচ হচ্ছে, আমি যদি এখানে দেখাই, এই পুরাটা। বুঝছি এটুকু? ওকে, তার মানে আমি বলতে পারি আমার ফোর্স কাজ করতেছে এ এইচ রো জি। এখান থেকে আমি কি এখন বলতে পারি এই নিচের পয়েন্টে, এই নিচের পয়েন্টে, এখানে দেখাই, এই জায়গায় আমার পি এর ভ্যালুটা কত বা প্রেশার কত? আমরা কি পড়ে আসছি? প্রেশার মানে হচ্ছে এফ বাই এ। সো ড্যানিয়েল এদিকে পি ইকুয়ালস টু এফ ডিভাইডেড বাই এ। খেয়াল করেন এখন এই এ কোনটা? এই এরিয়া এ। এই এরিয়া এ এর উপর ফোর্স দিচ্ছে উপর থেকে, তাহলে ফোর্স মানে আবার কি পাইছি? এইচ রো জি। রিয়াম, ফোর্স মানে এইচ রো জি। এ এইচ রো জি ডিভাইডেড বাই এ। তাহলে এ আর এ কাটা, সো প্রেশার ইকুয়ালস টু কি পাচ্ছি? এইচ রো জি। সবাই এইটুকু লিখে ফেলেন। না না, এখনো বোয়েন্সি আসেনি। ভাইয়া এইটা কি একটু আবার বলবেন? এ এরিয়া, আচ্ছা এ হচ্ছে যে, এই যে আমরা পড়ছিলাম না, আমি মার্কারের উপর আমি হাত দিয়ে ফোর্স দিচ্ছি, তাহলে একটা মার্কারের এরিয়া ছিল না এখানে, এই এরিয়ার উপর আমি ফোর্স দিচ্ছি। এই যে ট্যাঙ্কের যে ওয়াটারটা, এই ওয়াটারটা কার উপর ফোর্স দিচ্ছে? ট্যাঙ্কের যেই তলদেশ, সেই তলদেশের এরিয়া হচ্ছে এইটা। স্যার কোন প্রেসার কি আপনার যেটা কনস্ট্যান্ট? না, এরকম কিছু নাই। অ্যাটমসফিয়ারিক প্রেসার বা কি ভ্যারি করে নাকি কনস্ট্যান্ট? হ্যাঁ, অ্যাটমসফেরিক প্রেশারটা হচ্ছে মানে মোটামুটি একটা সার্টেন জায়গাতে হচ্ছে কনস্ট্যান্ট। এই এখনো ছবি আঁকতেছি, তাড়াতাড়ি। স্কেল দিয়ে আঁকতে হয়েছিল না 30 সেকেন্ড টাইম, যার যা শেষ হয় নাই তাড়াতাড়ি, 30 সেকেন্ড। সময় নাই আমাদের, খুব হাতে শর্ট টাইম। সবার শেষ, সবার শেষ। রিয়াম, মাক্সি কই? এইটা কোথায় আছি? হ্যাঁ, তো এই যে এই প্রুফটা তো হচ্ছে এটা থেকে আসছে, রাখতে হবে না? তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। ডায়াগ্রাম পাচ্ছি যে জায়গা পারে সাথীটাকে একটু বলেন 12% আছে 12। আচ্ছা আচ্ছা আচ্ছা, সবাই কি কপি বানাইছি রিয়েল 50%। আচ্ছা ওকে ওকে ওকে, সবাই খেয়াল করেন। ওকে, সবার শেষ, সবাই এদিকে 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 দেখি। তানিম, ওকে এনাফ। দেখেন এই যে আমরা এখানে কি বের করছি, একটা প্রেসার বের করছি। এই প্রেসারটা কোন পয়েন্টে আমাকে বলেন? একদম এই প্রেসারটা হচ্ছে আমার একদম নিচের পয়েন্টে।
এই প্রেশারটা এই পয়েন্টে, একদম নিচের পয়েন্টে। তার মানে খেয়াল করেন, যখন আমি একদম নিচের পয়েন্টে প্রেশার বের করতে চাচ্ছি তখন আমি এইচ নিতেছি কোনটা, একদম উপর থেকে যেই পয়েন্টে প্রেশার মেজার করব ওই পয়েন্টে আমি এইচ নিচ্ছি। তাহলে এখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে উপর থেকে হাইট যদি হয় আমার, ধরেন সাপোজ বললাম 10 সেন্টিমিটার, তাহলে এই যে এ পয়েন্ট, এই আচ্ছা এ না দিই, এটাকে আমরা পি সি ডি 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 জেড পয়েন্ট দিই। এই জেড পয়েন্টে আমার প্রেশার কি হবে যদি, আচ্ছা দুইটাই বের করেন। হাইট যদি হয় আমার এটা ধরেন হচ্ছে 20 সেন্টিমিটার, তাহলে আমার এই পয়েন্টে, এটা হচ্ছে ওয়াই পয়েন্ট, ওয়াই পয়েন্ট আর জেড পয়েন্টের প্রেশার বের করেন সবাই তাড়াতাড়ি। ওয়াই পয়েন্ট আর জেড পয়েন্টের প্রেশার বের করেন। স্যার চেনার অটোমেটিক সিস্টেম আরে কোন টপ বয় স্যার এই টাইম 1 মিনিট 1 মিনিট 1 মিনিটের মধ্যে সবাই ক্যালকুলেটর বের করেন। ক্যালকুলেটর নাই কেন? উপরে একটা পয়েন্ট দিয়ে দেন, একদম উপরে, উপরে উপরে কেন? একদম টপে, জেড এর উপরে। এনে দেন ওয়াই জেড আর কি আছে, এক্স দেন। প্রেশারটা বের করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু প্রেশার বের করবেন। ওয়াটারের ডেনসিটি, প্রেশার অ্যাট পয়েন্ট ওয়াই, পয়েন্ট ওয়াই এ হচ্ছে 1960 বলেন এটা কত আসে? 1960 1960 প্যাসকেল। পরেরটা কে বের করবে তাড়াতাড়ি? পরেরটা 980 বুঝতেছি কোনটা ওয়াফি বুঝিনি? কোশ্চেন বুঝতেছি না। আচ্ছা স্যার, কোয়েশ্চেনটা হচ্ছে আমরা তো এই পয়েন্টে প্রেশার বের করছি না, এই পয়েন্টে প্রেশার কি পাইছি? পি ইকুয়ালস টু এইচ রো জি। এইচ এর ভ্যালু যদি 20 সেন্টিমিটার হয়, এই পয়েন্টের প্রেশারটা বের করতে পারবেন ভ্যালু দিয়ে? বের করে ফেলেন। আচ্ছা স্যার এ ছিল যে 10 সেন্টিমিটার পুরোটা হাইট স্যার? কোনটা? এ ছিল যে 10 সেন্টিমিটার পুরোটা হাইট? না 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 না, এইটুকু। আর ওইটা পরে বলতেছি, আপনি কি এটা বের করেন? স্যার রোয়ের ভ্যালু কি 10 ইনভার্স -2? না রয়েছে না, রো এর ভ্যালু হচ্ছে 1000, কিভাবে? রো ডাব্লিউ ডেনসিটি 1000 কেজি পার মিটার কিউব। এটা কি ওয়াটারের ডেনসিটি? আছে আর 8%। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে ওয়াটারের ডেনসিটি। x এর জন্য সবাই কি এটা বের করতে পারছেন? হ্যাঁ হ্যাঁ ওয়াফি কি করতেছি, একটু ফাস্ট করি। একটু জানাই দিয়া। আচ্ছা আচ্ছা, শেষ করি আমরা শেষ করি।
এই সবাইকে এইটুকু পারি নিয়ে বের করতে। ক্যালকুলেটর আনি নেই কেন? PW মানে স্যার রো ডাব্লিউ পড়ি নিয়ে রোটা W ডাব্লিউ হচ্ছে ওয়াটার ডেন্সিটি হ্যাঁ হ্যাঁ ডেন্সিটিতে পড়ে নিই ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব। স্যার রো কি রাফ না রোই ডেন্সিটি রো দিয়ে হচ্ছে ডেন্সিটি বোঝায়। আচ্ছা ক্যালকুলেটর আনি নেই কেন অনেকে? আচ্ছা এই সবাই দেখেন এখানে আমি এই পয়েন্টে প্রেসার বের করছি। এই পয়েন্টটা উপর থেকে কতটুকু হাইটে? 20 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটার নিতে হবে না? তাইলে কি সেন্টিমিটারকে মিটারে নিতে হলে 10 টু দি পাওয়ার -2। স্যার আমরা গ্র্যাভিটি কি 9.8 ইউজ করব না 9.81? 9.8 কি করব? আচ্ছা সমস্যা নাই যদি 81 কেউ দেয়, সমস্যা নাই, ভ্যালু তো আলাদা আছে এটা সমস্যা নাই। না ডেসিমাল না ও 80 এর তো 81 এই পারছি বের করতে পারছি? হ্যাঁ দেখেন আচ্ছা তাহলে এই পয়েন্টে প্রেসার বের করছি। ওয়াফি এদিকে খেয়াল করি, এই পয়েন্টে প্রেসার বের করছি। এরপর আমি আপনাকে বললাম যে এই জেড পয়েন্টে আমাকে প্রেসার বের করে দেন। জেড পয়েন্টে যখন প্রেসার বের করব তখন সব কিছু সেম থাকবে, শুধু হাইটটা কি হয়ে যাবে, উপর থেকে জেড পয়েন্টটা যতটুকু নিচে হাইট সেটা হবে। তাহলে সেই হাইটটা কত? 10 সেন্টিমিটার। তাহলে আমাকে বলেন এখন পি জেড কি হবে? এইচ জেড ইন্টু রো ডাব্লিউ ইন্টু জি। এইচ জেড কত ওয়াফি? 10 সেন্টিমিটার। সেন্টিমিটারকে মিটারে নিলেন 10 ইন্টু হ্যাঁ ইন্টু 1000। ওয়াফি পানির ডেন্সিটি কত? 1000। তারপরে জি এর ভ্যালু 9.8 প্যাসকেল। তাহলে কি আসবে? 980। করে ফেলেন, একটু করে ফেলেন, করে ফেলেন। ওকে স্যার পানি ডেনসিটি কি সবসময় 1000 থাকে নাকি এটা শুধু কোশ্চেন? রেকর্ডিং অফ করলাম। না 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 দাঁড়ান, শেষ হয়নি, শেষ হয়নি, দাঁড়ান। খেয়াল করেন এবার এইটুকু সবাই পারছি। এবার দেখেন এই পয়েন্টে আমার কি ছিল? প্রেশার 1960 প্যাসকেল। আর একটু উপরের পয়েন্টে কি ছিল? 980 প্যাসকেল। তাহলে উপরে দেখেন তো প্রেশার কম না, নিচে কি প্রেশার বেশি না? তার মানে কি আমি বলতে পারি আমি যত নিচে নামতে থাকবো পানির তত ভিতরে প্রেশার বাড়তে থাকবে। এখন কি বুঝতে পারছেন? যখন টমের পেট ছিদ্র হয়ে গেছিল তখন নিচ দিয়ে হচ্ছে অনেক জোরে পানি পড়তেছিল আর উপর দিয়ে হচ্ছে আস্তে আস্তে পানি পড়তেছিল। বিকজ ফোর্স বেশি বুঝতে পারছেন? এটা হচ্ছে রিজন। হ্যাঁ শেষ। করে দেন।